মন্দিরা একটি অপয়া মেয়ে। দাদা বৌদি চ্যানেল হ্যাকের পিছনে স্যান্ডি এবং ম্যান্ডির হাত আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের ওআইটির পরিস্থিতি নিয়ে। দাদা বৌদি, মন্দিরা দাদা বৌদি দার্জিলিংয়ে যে বেড়াতে গেছিল, এতক্ষণ তোমরা সবাই জানো আমার ব্লগের চ্যানেল হ্যাক হয়ে গেছে। এক্স্যাক্টলি মানে চ্যানেলটা হ্যাক হয়নি, ওদের জিমেল আইডিটা হ্যাক হয়েছে, যার জন্য একসাথে ওদের ফেসবুক, ওদের ইনস্টা সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে। তো এই নিয়ে আমার কি বক্তব্য, যে কথাগুলো আমি বললাম ওগুলো একেবারে আমার কথা নয়, ওগুলো ভিউয়ারদের কথা। মন্দিরা দার্জিলিং যাওয়া নিয়ে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি আমিও করেছি, আমিও বলেছি যেটা ফ্যাক্ট। কেন হোটেলে থাকেনি, কেন ওদের ওখানে গিয়ে শুধু ঝামেলা বাড়িয়েছে, বসে বসে শুয়ে বসে কাজ করছে না, এই সমস্ত বলেছি। তার মানে এই নয় যে ও এত বড় একটা অসভ্যতা করে উঠতে পারে। এগুলো সব ওই যে আমাদের ওআইটির ঘোড়ার ভিউয়ার্সরা ওদের ওখানে গিয়ে এই সমস্ত নিজেদের রাগ তেজ মেটাচ্ছে। কোন যুগে পড়ে আছো বলতো? এখনো এই অপয়া অলক্ষণী জিনিসটা মানো তোমরা? এখনো মানো? ওদের বাড়িতে গিয়ে ওদের চ্যানেল হ্যাকের পিছনে স্যান্ডি ম্যান্ডির হাত আছে, এটা হতে পারে? একটা কথা তো অবশ্যই সত্যি কথা, যে আজকে মন্দিরা, অনেকেই বলছে মন্দিরার ভিডিও থেকে ওদের ভিডিও দেখে, যদিও আমি কিন্তু এদের ভিডিও অনেকদিন থেকে দেখি। নিজের পক্ষে আকাশ পাপড়ি যাওয়ারও আগে থেকে আমি এদের দেখি, তবে জানতাম না যে ওদের রিলেটিভ। যখন আকাশ পাপড়ি গেল তখন বেশি করে, তখন আরো মানে আমার কাছে চলে আসতো, তখনও সাব করিনি। তারপরে এই মন্দিরা আগের বার যাওয়ার পরে ওদের সাবস করে নিয়েছিলাম। তারপরে ওদের বিভিন্ন রকম বহুদিন থেকে ওদের মেয়েটির বাপের বাড়ির হিস্ট্রি, তারপরে ছেলেটির বাড়িতে যাতায়াত, আমি বহুদিন ধরে এদের একদম অ্যাক্টিভ ভিউয়ার্স। তো অনেকেই বলছে মন্দিরা থেকে এদেরকে চিনেছে। তাহলে আগে এদের কি ছিল সাবস্ক্রাইবার এবং ভিউজ? এরা নিজেরাই স্বীকার করেছে। মন্দিরা যাওয়াতে ওদের ভিউজ প্রচন্ড ভালোই আপ হয়েছে। একটা 4.5 লাখের একটা ইউটিউবার কারুর রিলেটিভ হয়ে কারুর বাড়িতে গেলে আপনি তার ভিউজটা আপ হবে। আর এখানে কিছু মানুষজন ভীষণ বাজেভাবে অ্যাটাক করছে। মানে এই দুঃসময় করলে তো হলো, তো অনেক অ্যাটাক তো করেছো, ভালো কথা, তোমাদের যেটা মনে চেয়েছে তোমরা করেছো, ভালো খারাপ যা বলেছো ঠিক, মানে ভিউয়ারদের তো মুখ বন্ধ করা যায় না, কিন্তু এবার তো থামো। এই কথাগুলো মানে কারা তোমরা? অর্ধেক এই ওআইটির দালালের ভিউয়ার্স ওখানে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করছে। কারণ দালালের আজকের ভিডিওতেও আমি ওখানে মানে এই সেম কিছু ভিউয়ারদের মানে উপস্থিতি আমি খুব ভালোভাবে টের পেয়েছি, যারা বলছে আমি এই লিখে এসেছি, আমি ওই লিখে এসেছি। জানা এখান থেকে আমি এই কথা লিখে এসেছি, আমি ওই কথা বলে এসেছি। ও অপয়া, ও অলক্ষে। অত অপয়া হলে এই একে বেচে 14,500 সাবস্ক্রাইবার চ্যানেল 30-32 হাজারে নিয়ে গেছিল। এত যদি অপয়া হতো, একে বেচে চ্যানেলটা ওখানে নিয়ে গেছিল। আজকে মন্দিরা এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে একে যদি না ডাকতো, একে ডেকেছিল নোংরামো সব থেকে ভালো সাপোর্ট করবে, সেই জন্য তার কিন্তু একটা বিশাল উপকার হয়েছে। সেখানে এই অপয়া অলক্ষে, যার জন্য সে প্লেনে পা দিয়েছে, যার জন্য সে বিরিয়ানি খেতে পারে, যার জন্য সে এই ড্রেসের বাহার যেটা আগে ছিল না, যে ড্রেসগুলো পরে ঘুরে বেড়াচ্ছে, সেই ড্রেস, ঘরের ফার্নিচার, বিরিয়ানি খাওয়া, ভালো চালের ভাত খাওয়া, এই শুধুমাত্র আগে ছিল কণিকা উজ্জ্বল ড্রপ করার পরে কিন্তু এর ভিডিওতে তেমন ভিউজ হতো না। আবার মন্দিরাকে নিয়ে চটকানোর পরে জাস্ট এর মানে ভিউজ এবং সাবস্ক্রাইবার দুটোই গেইন করলো। শুধু একে না, মন্দিরা যাদের বাড়িতে যাবে, যতই খারাপ হোক, আমি ওকে নিয়ে খারাপ মানে কন্ট্রোভার্সি করেছি, ওকে নিয়ে বলেছি, অনেক কিছু বলেছি, কিন্তু ভিউয়ার্সরা তোমরা এই ধরনের কমেন্ট, সঙ্গে দালালের ভিডিও, কুত্তার মতো ওই দাদার পেছনে পড়ে গেছে। চ্যানেল সাব করেছি, চ্যানেল ভালো লেগেছে, দেখবি তুই দেখবি না? তুই ভালো ভাই ভিডিও দেখবি না, তুই নোংরামো খুঁজবি, যেখানে নোংরামো পাবি সেখানে তুই দেখবি। ওদের ভিডিও তোর পোষাবে না, বুঝলি? ওআইটির দালাল। চ্যানেলটা মানে জিমেলটা হ্যাক হয়ে গেল, তবে মন্দিরার প্রচুর দোষ আছে, না বলে পারলাম না। ওদের চ্যানেল জিমেল হ্যাক হয়ে যাওয়াতে সকাল থেকে এর ন্যাকামো করে ভিডিও দেয়নি, এটা মানা গেল না। সব থেকে বড় কথা, ও যেদিন ওদের বাড়ি থেকে এসছে সেদিনই বোধহয় ভোর রাত্রিবেলা, মানে ও চলে আসার পরে যে রাত্রিবেলা ওরা ফ্লাইট ধরলো, সেই ভোর রাত্রিবেলা এদের চ্যানেল হ্যাক মানে জিমেল হ্যাক হয়েছে।
তার পরের দিন ভিডিও দিল না নাকি, আমি ভুলও হতে পারি। কিন্তু ও যে ন্যাকামো করছে, আজকে সারাদিন মন খারাপ, সারাদিন ভিডিও দিতে পারেনি, ওর নেকামোগুলোই ভিউয়ারদের কাছে ঝাঁটা জুতো খায়। ওদের বাড়িতে গিয়ে চলে আসার পর এমন করছিল যেন কত দার্জিলিংয়ে থাকে, ও কত দার্জিলিংয়ে যায়, তাই দার্জিলিং দাদারা ছাড়ার পরে ওর যে কি দুঃখ হচ্ছে সবাই খালি বলছে। আমি একটা জিনিস অবাক লাগে, এই দাদা বৌদিও বলছে দার্জিলিং আর যেতে পারবে না। কেন? দার্জিলিং কি ধসে ধুইয়ে যাচ্ছে? খরচা দিয়ে ভাড়া দিয়ে সবাই তো দার্জিলিং বেড়াতে যেতে পারে। মন্দিরাও বলছে আর কোনোদিন দার্জিলিংয়ে যাওয়া হবে না, এই দাদারাও বলছে দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন যাওয়া হবে না। ওদের তো ওখানে চেনা জানা আছে, গেলেই তোরা যেতে পারে, তাই না? যাই হোক, তবে দাদার কিছু কথা যেটা ভিউয়ারদের তাতিয়ে তুলেছে। দাদা কালকে একটা কথা যে আর কোনোদিন বাড়িতে কেউ আসলে ফোন ধরতে দেবো না। তার মানে কি দাদাদের ফোন এরা ধরেছিল? তার মানে কি দাদাদের ফোন, যেহেতু স্যান্ডি সারাক্ষণ এই ল্যাপটপ মোবাইল নিয়ে একটা ট্রেডিং এর একটা জগতে পড়ে থাকে, এবং সব থেকে বড় কথা যে স্যান্ডির চ্যানেলটার কি অবস্থা, মানে কি হয়েছে এটুকু উত্তর দেওয়ার প্রয়োজনটুকু মনে করছে না এই আমাদের স্যান্ডির বউ ম্যান্ডি। তো তখনই মানে ভিউয়ার্সদের যে খুব একটা মানে পুরো দোষ আছে তাও না, অপয়াটা মানছি না, কিন্তু এর পেছনে এদের হাত থাকলেও থাকতে পারে, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত থাকবে না এটা কখনোই মনে হয় না, কিন্তু এটা তো সত্যি কথা যে ওর মেয়ে এবং ও বাড়ি থেকে একদম কিন্তু বেরোয়নি। মানে স্যান্ডি এবং স্যান্ডির মেয়ে কিন্তু বাড়িতে সবসময় তো একা থাকতো। এরা বেরিয়ে গেল, দাদা বেরিয়ে গেল, বৌদি বেরিয়ে গেল, কিন্তু এরা থাকতো। এবার এরা থাকা মানে যে এদের কাছে ফোনটা থাকা তা তো নয়, সেটা কখনোই নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে দাদার মুখ থেকে যে কথাটা বেরিয়ে গেল এটা তো ভাবাচ্ছে। এটা কি ম্যান্ডি একবার ভেবে দেখেছে? দাদা যেটা বললো যে আর কাউকে বাড়িতে আসলে, মানে ওরা চলে আসার পরেই এই ঘটনাটা হলো, এবং তখনই দেন দাদারা বলছে আর কাউকে বাড়িতে আসলে ফোন ধরতে দেব না। ওদের বাড়িতে আর কে তেমন আসে যারা ফোন ধরে? এরা কি ফোন ধরেছিল? বাচ্চাটা কি কখনো ফোন ধরেছিল? বাচ্চাটা কি বাই মিস্টেক করে কখনো গেম খেলতে গিয়ে বাই মিস্টেক, কারণ ওয়াইটির আরেকজনেরও চ্যানেল আমি শুনেছি যে তার 1 লাখের চ্যানেল, তার বাচ্চা গেম খেলতে গিয়ে কোথায় হাত পড়ে সেই চ্যানেলটা উড়ে গেছিল। যেখানে এই বাচ্চাটা মানে ম্যান্ডি স্যান্ডির মেয়ের খুব ফোন ধরার অভ্যেস আছে, জানি না অন্যের ফোন ধরে কিনা, না দেখে কিছু বলবো না। সেই কারণে কিছু তো একটা হয়েছে, মানে খুব ক্লোজ লোকজন এদের জিমেল অ্যাড্রেসটা ফাঁস করে দেওয়াতেই কিন্তু আজকে এই ঘটনা ঘটেছে। ইউটিউবের চ্যানেল হ্যাক হয়ে তবু হ্যাক হলে তবু ফেরার রাস্তা একটা থাকতো, ফেরানোর একটা রাস্তা থাকতো। একজনের কমেন্ট দেখে এত খারাপ লাগলো, সে বলেছে, যেহেতু জানি না সেই কমেন্টটা আদৌ আছে কি না আছে, আমি দেখেছি, যেহেতু এরা ওদের বাড়িতে গেছিল এবং সেখানে দাদা বৌদি খুব বেশি প্রশংসিত হয়েছিল আর একে সবাই জানায়, তাই বলছিল সেই একটা রিভেঞ্জ মেন্টালিটির জন্য এরকম একটা কিছু ওরা করতে পারে। এটা ভিউয়ার্স লিখেছে, এটা একেবারে আমার মনে হয় না, এগুলো একেবারে ঠিক না। কারণ মন্দিরা কিন্তু অনেককে কমিউনিটিতে দিয়েছে। আজকে ও যখন অসভ্যতা নোংরামো করেছে তখন দেখো দালালের চ্যানেল ওখানে গেছে। ফারিয়াকে কে চিনতো? তার নাকি 400 না 500 সাবস্ক্রাইবারও ছিল না। সেখান থেকে মন্দিরা যাওয়াতে মন্দিরা কিন্তু চ্যানেলটাকে গ্রো করিয়ে দিয়েছে। ও কিন্তু বলতে পারতো যে না ঠিক আছে আমি আসছি, তুমি দেখবে না। ও কিন্তু ওর ভিডিওতে আসলো, ওর লাইভে আসতো, যার জন্য কিন্তু তত্তর করে ও কিন্তু চ্যানেলটা দাঁড় করিয়ে নিয়েছে। তারপরে সম্পর্ক খারাপ সেটা আলাদা কথা, কিন্তু এটা তো ফ্যাক্ট। সেখানে মন্দিরাকে সোমনাথকে ব্লেম দেওয়াটা আমার মনে হয় না খুব একটা গ্রহণযোগ্য হবে। কিন্তু দাদার নিজে মানে ওই কথাটা মানে মন্দিরা যে আজকে লিখেছে যে ননদ বৌদির মধ্যে সম্পর্ক তোমরা খারাপ করতে চাইছো, দেখো কেউ খারাপ করতে চাইছে কি না চাইছে এভাবে ভিউয়ারদের বললে সম্পর্ক খারাপ হয় না। আর আমরা যারা কন্ট্রোভার্সি করেছি তারা আমরা কখনোই চাই না, একজন ক্রিয়েটারকে দেখলাম যে যারা মন্দিরাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছে তারা চাইছে মন্দিরা কোথাও যাবে না। না, আমরা একবারও সেই কথা বলিনি, অন্তত আমি তো বলিনি যে ও কারোর বাড়িতে যাবে না। যাবে 100 বার যাবে, এটাই তো কন্টেন্ট ব্লগারদের, যাবে থাকবে ঘুরবে। কিন্তু এত ঘন ঘন এইভাবে গিয়ে টানা 7 দিন একটা কারোর বাড়িতে ওই ছোট ছোট ঘর, ওইটুকুনি ঘরের মধ্যে গিয়ে স্টে করাটা এটাই অবাক লাগছে। আশেপাশে হোটেল নিতেই পারতো, হ্যাঁ, যদি জলে জঙ্গলে বাড়ি হতো সেখানে কোনো হোটেল নেই। দার্জিলিং তো হোটেলই হোটেল, একটা অন্য কারোর উপরে মানে ঘাড়ে গিয়ে চড়ে না বসে ওই হোটেলে থেকে সেখান থেকে বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, রিল করতেই পারতো। আর এরা তো গেছে ওখানে মানে বসেই থাকতে, যার জন্য বাচ্চা মেয়েটা বলছিল বোর লাগবেই। দার্জিলিং সম্পর্কে তারা অনেক কিছু শুনে এসেছে, মহাকাল মন্দির ছাড়া আর কিছু জুটলো না। সকালবেলা টাইগার হিলটা পর্যন্ত দেখতে গেল না, আর কোনোদিন দার্জিলিং যাবে না। টাইগার হিলকেও মিস করে, কত দূর দূর থেকে লোকেরা টাইগার হিল দেখতে আসে। আর দার্জিলিংয়ে বসে বসে
যেহেতু আর্লি মর্নিং উঠতে হবে, একদম কাক ভরে, বাপরে বাপ। আমরা তো যতবার গেছি ডিসেম্বর জানুয়ারি, ওই ঠান্ডা কনকনে বরফের মধ্যে, তো সত্ত্বেও আমার ছেলেকে প্রথমবার যখন নিয়ে গেছি তখন ওর এই বছর সবে না 3 বছর হয়নি। ওকে ওই ভোর 4টের সময় গাড়ি এসছে, ওই 4টের সময় নিয়ে প্রথম গেছি সেই দেখতে, টাইগার হিল দেখতে। আরো কত কিছু দেখার আছে, না টয় ট্রেন চললো না কিছু, গেছেই ওই ঢলাতে আর রিলস করতে। আরে বাবা একটা দিন তো রাখ, আসলে ওই মিনছে মন্দির আর ওই বটটা তোটা মানে খদ্দ মিনছে, ও নড়বে না। ওই যে ঠেকের মতো গিয়ে ওই ওদের বাড়িতে বডি ফেলেছে একেবারে, মানে বউয়ের কথায় বডি ফেলেছে, আর বউয়ের কথায় ওখান থেকে বডি গুছিয়ে তল্পা গুছিয়ে আবার দৌড়। তো ও যেহেতু সারাক্ষণ এরকম ঘরে থাকতো আর সারাক্ষণ ফোনে, সারাক্ষণ এই যে করতো, সেই জন্য একটা সন্দেহ তীর কিন্তু এদের দিকে আসছে। দেখো জগতে না বিশ্বাসটা অর্জন করা খুব মানে অসম্ভব। সেখানে এরা রক্তের সম্পর্কের কেউ না, যেখানে অনেকেই বলছে যে মন্দিরা নিজের মা বাবার সঙ্গে বিট্রে করেছে, মা বাবাকে ওয়াইটিতে এনে ছেড়ে বেঁচেছে। যে মেয়ে তার মায়ের ক্যারেক্টারটাকে পারবে, কেউ পারবে? বটা লোক পারবে বলতো এভাবে মার ক্যারেক্টার ওয়াইটিতে এনে বিক্রি করা, মা বাবার অশান্তিটাকে মানে দেওয়া ওয়াইটিতে? সেই জন্যই সন্দেহ তীরটা ওর উপর গেছে। কিন্তু আমার মানে বাই হার্ট আমার মনে হয় না কেউ এতটা খারাপ কিছু করতে পারে। কিন্তু দাদা বৌদির ওই যে বললাম ওই ওই কথাটাই হয়তো ভিউয়ারদের আরো সন্দেহ, হয়তো দাদা বৌদিরও মনে হয়তো এসেছে, হয়তো জানি না, দেখা যাবে। তো তাদের চ্যানেল সাবস্ক্রাইব তো আমি করেছি, আমি একদম যখন ওরা সদ্য ছেড়েছে 25 মিনিট 26 মিনিট হয়েছে, তখনই আমার কাছে চলে এসেছে। যেহেতু আমি ওদের ভিডিও বরাবর দেখতাম, তখনই আমি সাব করে দিয়েছি এবং লিখেও দিয়েছি। দালাল ভীষণ পাচারছে, ভীষণ, কারণ বুঝতে পারছে তো ক্ষমতাবান লোক, কি ভালো হ্যাঁ, ও অসুস্থ হয়ে কি করে লাইভ করে, আমি হলে তো, আর সবসময় নিজের সঙ্গে অন্যের তুলনা। ওর চ্যানেলটা চলে যাওয়ার দিয়ে ও শুধু কাঁদছে, আমি হলে অর্ধেক মুদি তো মূর্তি, কিন্তু হাবাতে তোর তো ওই দিয়ে সংসার চলে। দাদা বৌদির তো সংসার চালানোর কোনো চিন্তা নেই, শখে চ্যানেল খুলেছে, পয়সা আসলে আটটু বেশ স্বাচ্ছন্দ্য হবে, সেটা তো ভালোই লাগে। প্লাস ফেম, বৌদি যেটা ভালোবাসে সেজে গুজে একটু ফেম করা, দাদাও বোধহয় ভালোই বাসে, না হলে এত সুন্দর করে রিলস করতে পারতো না। তো এই ফেমটা সবাই পছন্দ করে না, তো এই ফেমটার জন্য প্লাস আর্নিং তো একটা আছেই, টার্গেট ছিল, আর 200 হলেই ওরা মোটামুটি ধরে নিত। যাই হোক, আমি করব, চেষ্টা করব যেন, মানে আমি চেষ্টা করব না, মানে আমি প্রে করব খুব শিগগিরই হয়ে যাক। হতেই পারে মন্দিরা যেভাবে কমিউনিটিতে দিয়েছে, আকাশ পাপড়ি এই ভিডিও করেছে, মন্দিরাও ভিডিও করেছে, লিঙ্ক দিয়ে দিয়েছে, হলেও হতে পারে, কারণ এদেরকে সবাই খুব ভালোবাসছে। ভালোবাসা আলাদা, কিন্তু দালাল তেলের পর তেল, হ্যাঁ, মানে মন্দিরাকে হাঁটিয়ে মন্দিরাকে যাতা বলে তেল মারছিস, বুঝলি দালাল? তুই ঘোড়া ডিঙিয়ে যে ঘাস খাস না, নিজে একটা ঘোড়া হয়ে, এটাই তোর বিচ্ছি লাগে। ওর মন্দিরা কিন্তু ওদের দাদা বৌদির বোন, তুই ঘোড়া কোথায় এসে মন্দিরাকে যাতা বলবি আর দাদা বৌদির গুণগান গাইবি? ওরা কিন্তু এটা পছন্দ করছে না, তোকে একেবারেই পছন্দ করছে না। সবার পরে একটা কথা না বললেই নয়, মন্দিরা বললো, মন্দিরা ওদের চ্যানেলও, হ্যাঁ আমরা জানি এরকম একটা হয়েছিল, চ্যানেল চলে গেছিল, ওদের ইউটিউবটাই হ্যাক হয়ে গেছিল। সেটার জন্য আমরা এর আগেও জানি কণিকা উজ্জ্বলের ভিডিও থেকে যে পুরোপুরি ওরা মানে এই চ্যানেলটা ফিরে আসাতে হেল্প করেছিল, যার জন্য ওরা কোনোদিন নাম কেনার জন্য ওরা কোনোদিন বলেনি। রিসেন্ট মন্দিরাদের উপর বায়াসড হয়ে একটা ভিডিও করে ফেলেছিল, তো মন্দিরা ওই নামটা নিতে পারলো না, বললো আমারও যখন চ্যানেল চলে গেছিল এক দাদা বৌদি। আচ্ছা মন্দিরা, তোমাকে একটা কথা বলি, তুমি তো ভুল করেছো, যাকে ওদের যে মানে শেষ করার জন্য চরম শত্রু ওয়াইটির ঘোড়া, সেই দালালের সঙ্গে তুমি হাত মিলিয়েছিলে, বুঝতে পেরেছিলে কণিকার কোথায় লেগেছিল, এইখানে লেগেছিল কণিকা পরের দিনই কমিউনিটিতে দিয়েছিল যে তোমার সঙ্গে ওদের সঙ্গে দালালের এই রিলেশনটা এতটা শত্রুতা মানে বাধ্য, দালাল ওদেরকে যা বলেছে, যা নোংরামো ওদের চ্যানেলে দেখেনি, তার ঠিকই ভাগও দেখেনি, সেগুলো নিয়ে ওরা হাঁটলে ওই ছায়াটাকে পর্যন্ত সন্দেহ করত। সেই দালালকে তুমি সঙ্গ দিয়েছিলে, মানে তোমার এই সমস্ত সময় তুমি দালালকে পাশে নিয়ে নড়ছিলে, সোনাদীপ ভাই, আমার সোনাদীপ ভাই, হ্যাঁ। তো সেই জন্য ওদের খুব লেগেছিল, যার জন্য ওরা ভিডিও করেছিল। তুমি তো কোনো ভিডিওতে সরি বলনি, তোমাকে নিয়ে তো এই যে প্রীতিকে আজকে দিলে, প্রীতিও তোমাকে নিয়ে মুখ খুলেছিল, প্রিয়াও মুখ খুলেছিল, সবাই মুখ খুলেছিল, সবার সঙ্গে তুমি মিশে গেলে। তুমি একবার সরি বলে একটা মানে আমাদের এখানে ভিডিও করে হোক বা ওদের সঙ্গে ফোনে কথা বলে হোক, তুমি একটা সরি বলে ওরা তোমাকে এত উপকার করেছে, মেনে নিতে পারলে না, মানিয়ে নিতে পারলে না? আজকে একবারও বলতে পারলে না যে ওরা আমাকে ভুল বুঝেছিল বা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তবুও আমি বলছি
যে উজ্জ্বল দাদা ভাই আমার চ্যানেল ঠিক করে দিয়েছে। উজ্জ্বল দাদা ভাইয়ের নামটা একবার নিতে পর্যন্ত পারলে না, তো তোমাকে লোকেরা বেঈমান বলবে না তো কি বলবে? এত কিসের কষ্ট তোমার? ভুল তো তুমি করেছিলে, ওরা তো তোমার সাথে বিক্রি করেনি। তুমি ওদের বাড়ি থেকে শ্বশুরের কাজে, উজ্জ্বলের বাবার বাৎসরিক কাজে নেমন্তন্ন খেয়ে এসে তুমি দালালের সাথে হাত মিলিয়েছিলে। তো কে তোমাকে বিশ্বাস করবে, কে তোমাকে ভালোবাসবে বলো? ওখানে ওদের জায়গায় যে কোনো কেউ হলে তোমার উপর লেগে যেত। তো ওদের নামটা নেওয়া তোমার উচিত ছিল। আর বাদ বাকি কিছু না। মন্দিরাকে আমার অন্তত সন্দেহ হয় না। যার সন্দেহ হয়, যাদের মেন্টালিটি তারা বুঝবে, জানি না। তবে দাদা বৌদির কথাতেই যে লোকেরা সন্দেহ করছে এটা একদম ঠিক। তো ভিডিওটা আর বড় করলাম না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। আর যদি মনে করো যে আমি ঠিক কি ভুল বললাম কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। টাটা।